প্রিয় উপস্থিতি, আজকে ধর্মের নামে বিভেদ তৈরি করা হয়। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এখানে তাদের ধর্ম হল ইসলাম, সেই ইসলামকে তারা বিভক্ত করতে চায়। তারা আজকে ইসলামের নাম করে প্রতিটি পরিবারের নিকট দিয়ে অপপ্রচার চালায় যে কেউ মুসলিম কেউ মুসলিম না, তারা সার্টিফিকেট দেয়, তারা ভালো মুসলিম আর কেউ ভালো মুসলিম না। তাদেরকে ভোট প্রদান করতে হবে। কেন? কারণ তারা ভালো মুসলিম, ভালো ইসলাম কায়েম করতে চায়। এবং বাকি যে 40%, 50%, 60% ইসলাম ধর্ম অনুসারী, তারা ভালো মুসলিম না, তারা বেহেশতে যাবে কিনা তারা সেটা সন্দেহ পোষণ করে। অর্থাৎ এভাবেই পুরো মুসলিম বিশ্বে আজকে বিভেদ তৈরি হয়েছে। এভাবে ইসলামকে কেন্দ্র করে যেখানে রাজনীতি হয়েছে সেখানে মুসলিমরা বিভক্ত হয়েছে। এই বিভক্তই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম হুমকি স্বরূপ। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং তার সহযোগী সংগঠন হিসাবে ছাত্র দল গণতান্ত্রিক মানসিকতা পোষণ করে বিদায় কোন মব কালচারের বিরুদ্ধে সরাসরি প্রতিহত করেনি। কারণ আমরা যদি প্রতিহত করে অনেক ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না। যদি তাদের মতো করে মব কালচার প্রতিহত করতাম, তাদের যে অপরাজনীতি তার আমরা নিজ হাতে প্রতিহত করতাম, একটি ক্যাম্পাস স্থিতিশীল থাকতো না। আমরা সেজন্য ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়েছি। আমরা ছাত্র সমাজের নিকট অনেক সময় আমাদের অপদস্থ করা হয়েছে মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে। এই সকল ছাত্র সংসদ নির্বাচনে তাদেরকে বায়াস করা হয়েছে। স্টিল নাও সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তো যে বিষয়টি বলছিলাম, ধর্মের নামে এ ধরনের বিভেদ তৈরি করে তারা নিশ্চয়ই বাংলাদেশের কখনো ভালো চায় না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আজ থেকে প্রায় 2.5-3 বছর আগে 31 দফা প্রণয়ন করেছেন। তিনি 31 দফার মাধ্যমে তিনি বলেছেন তিনি বাংলাদেশের জন্য একটা ভীষণ রয়েছে তার, যেটি বিশ্বের প্রতিটি রাষ্ট্রনায়কের, প্রতিটি রাজনৈতিক দলের একটি ভীষণ থাকে যে তারা এভাবে সাধারণ জনগণের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে তারা নিয়োজিত থাকবে একটি রাজনৈতিক দল হিসেবে। এবং রাজনৈতিক দলের প্রধান হিসেবে তার বেশ কিছু ভীষণ থাকে, ভীষণ সেগুলো স্বাভাবিকভাবে তিনি তার সেই ভীষণ প্রকাশ করেছেন। পরবর্তীতে যেহেতু নির্বাচন অতি সন্নিকটে, তিনি স্পষ্টভাবে তিনি শিক্ষা ক্ষেত্রে কি ভূমিকা পালন করবেন তার একটি ভীষণ তিনি প্রদান করেছেন। এগুলো সাধারণ ছাত্র সমাজ এবং দেশের জনগণ বিবেচনা করবে যে তিনি এগুলো বাস্তবায়ন করতে পারবেন কিনা, বাজেটের সাথে সাংঘর্ষিক কিনা, তারা যুক্তি দিবে, অ্যানালাইসিস করে তার ভুল ধরিয়ে দিবে, তিনি তার সংশোধন করবেন। ঠিক একইভাবে সকল সেক্টরে কৃষক, শ্রমিক সহ অপরাপর যে শ্রেণীর পেশার তারা রয়েছে, সকল সেক্টরের বিশেষ করে নারীরা, তাদের সবগুলো সেক্টরে তিনি তার ভীষণ উপস্থাপন করেছেন। কিন্তু আরেকটি রাজনৈতিক দল রয়েছে, তাদের কোনো ভীষণ নেই, তাদের একটি মাত্র ভীষণ ইসলামের মাধ্যমে মুসলিমদের বিভক্তি তৈরি করা। তাদের কোনো ভীষণ নেই। তারা বলে না নারীদের জন্য তাদের ভীষণ কি, এই 18-20 কোটি জনগণের জন্য কিভাবে সুশাসন কায়েম করবে, কিভাবে তাদের ভাগ্যের উন্নয়ন করবে। যারা নিম্ন আয়ের জনগণ রয়েছে, সাধারণ জনগণ রয়েছে, তাদের জন্য তাদের ভীষণ কি এ বিষয়ে তাদের স্পষ্টভাবে আজ অবধি বলতে পারে না। এ ধরনের বিভক্তিমূলক রাজনীতি যে খুনি হাসিনা যেভাবে এই রাষ্ট্রকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের ধারপাতে নিয়ে গিয়েছিল, আজ ঠিক একইভাবে এ ধরনের উগ্রবাদ প্রতিষ্ঠার মাধ্যমে আবারও আমরা মনে করছি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি স্বরূপ কার্যকলাপে লিপ্ত রয়েছে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা অপরাজনীতিতে ফিরে আসুন। আপনারা আপনাদের রাজনৈতিক দল হিসাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা প্রদান করেছেন। আপনারা যদি পারেন তার থেকে আরো ভালো কোনো ভীষণ, আরো ভালো কোনো প্রস্তাবনা আপনার রাজনৈতিক দলের এজেন্ডা রয়েছে, জনগণের সামনে তা প্রকাশ করুন। সেই সাথে আরেকটি বিষয় বলছি, আপনারা এই চলমান সময়ে উসমান হাদি
যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তখন আমরা কায়মনোবাকে দোয়া করছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, ঠিক সেই সময় ঘোলা পানিতে একটি বিশেষ গোষ্ঠী মাছ শিকারের প্রচেষ্টায় লিপ্ত ছিল। তারা বিচার চায়নি। তারা, আমি স্পষ্টভাবে বলছি, এই ডাকসুর কিছু নেতৃবৃন্দ, এই রাকসুর কিছু নেতৃবৃন্দ, এমনকি দেখা গেল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, তারা প্রতিটি দিন এক জন প্ল্যান ওয়াইজ তারা প্রপাগান্ডা ছড়িয়েছে। সর্বশেষ গতকাল উসমান হাদির, শহীদ উসমান হাদির কবর নিয়ে তারা এখানে প্রপাগান্ডা চালালো। এদের কি ধরনের বিচার হওয়া উচিত, এগুলো ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বিদেশে কয়েকজন তাদের গুরু রয়েছে, এই বিশেষ ধর্মান্ধ গোষ্ঠীর কয়েকজন গুরু বিদেশে বসবাস করে, তাদের প্ররোচনায় প্রথম আলো এবং ডেইলি স্টারে মব ক্রিয়েট করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় হামলা চালানো হয়েছে। তো আমরা জেনেছিলাম উসমান হাদির এই জানাজা নামাজকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠী একটা ছক বসেছিল, কিন্তু তার 2 দিন যাবৎ সাধারণ জনগণের মনোভাব বুঝে, ছাত্র সমাজের মনোভাব বুঝে তাদের সেই ষড়যন্ত্র বেঁচতে গেছে। তারা সেই দুঃসাহস করেনি, তারা সেই প্রপাগান্ডা অব্যাহত প্রপাগান্ডা রঙের মাধ্যমেও তারা সফল হয়নি। আমরা তাদেরকে জানাই, তাদের পরিণত কখনো সুখকর হবে না। তারা বিচারের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে। তাদেরকে শুধুমাত্র ওই নেতা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে তাতেই হবে না। যারা বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি স্বরূপ, তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই উপস্থিতি, যে কথাটি বলছিলাম, যে ছাত্র সংসদের মাধ্যমে যে পক্ষেই তারা নির্বাচিত হয়ে থাকুক না কেন, নির্বাচিত প্রতিনিধিরা তারা যেভাবে সরাসরি সোশ্যাল মিডিয়ায় মব ক্রিয়েটের সাথে জড়িত রইল, মিথ্যাচার প্রপাগান্ডার মাধ্যমে প্রকাশ্যে তারা যে ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে, আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে তারা এই একটি বিশেষ ছাত্র সংগঠন যারা প্রকাশ্য ভাবে সরাসরি মবের সাথে জড়িত, তাহলে তারা পেছনে গিয়ে তাদের কর্মীদের কি ধরনের নোংরা প্রপাগান্ডার সাথে ট্রেনিং দেওয়ায়, আমি ছাত্র সমাজকে সেই বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কোন গুপ্ত রাজনীতি নেই, ছাত্র দলের কোন গুপ্ত রাজনীতি নেই। তাদের গুপ্ত রাজনীতি রয়েছে, তারা প্রকাশ্যে মব কালচারের সাথে জড়িত, তারা প্রকাশ্যে বিভক্তিমূলক প্রপাগান্ডা মিথ্যাচারের রাজনীতির সাথে জড়িত, এবং উসমান হাদি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা প্রতিটি ক্যাম্পাসে তার প্রমাণ দিয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে তারা পেছনে গিয়ে যখন গুপ্ত রাজনীতির সাথে লিপ্ত থাকে, কতটা নোংরা, কতটা ভয়ঙ্কর রাজনীতির সাথে তারা জড়িত, এদের মুখোশ ধীরে ধীরে উন্নতিত হচ্ছে। আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটি সময় ছিল 5 আগস্টের পরপরই আমাদের বলা হয়েছিল 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। 142 জন নেতা কর্মী সমর্থক যে ছাত্র সংগঠনের শহীদ হয়েছে, সেই মুনাফেকরা আমাদেরকে বলেছিল 0% কন্ট্রিবিউশন। কিন্তু যত সময় অতিবাহিত হয়েছে, ততই তাদের সেই মিথ্যাচার, সেই মুখোশ উন্মোচন হয়েছে। এরপর আর কখনো তারা এই ধরনের ওয়ার্ড উচ্চারণ ও দুঃসাহস দেখায়নি। এই উপস্থিতি, যতদিন যাচ্ছে ততদিন যারা বলেছিল ক্যাম্পাসে নাকি তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না, তারা বলেছিল ছাত্র রাজনীতি চায় না, অনেক ক্যাম্পাসে তারা সে মত ক্রিয়েট করেছে। কিন্তু পরবর্তী দেখা গেল বাংলাদেশের শ্রেষ্ঠ লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে তারা আবির্ভূত হয়েছে, বাংলাদেশের শ্রেষ্ঠ মুনাফেক হিসাবে তারা আবির্ভূত হয়েছে। কিন্তু তাই নয়, আদার সংগঠন থেকেও তারা সবচেয়ে বেশি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে। কিন্তু তাই নয়, যেন তাদেরকে প্রজন্মকে বিভ্রান্ত করা যায়, ভোটারদের বিভ্রান্ত করা যায়, এর জন্য সোশ্যাল মিডিয়ায় দেখবেন তারা প্রতিদিন একটি করে মিনিমাম স্ট্যাটাস দেয় যে মিথ্যা নোংরা ভাবে কিভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করা যায়। আল্লাহর রহমতে, অশেষ রহমতে যতদিন যাচ্ছে ততদিন তাদের মুখোশ উন্মোচন হচ্ছে। সাধারণ ছাত্র সমাজ আজ বুঝতে পেরেছে। আমাদেরকে বলা হয়েছিল
ছাত্রদলকে বলা হয়েছিল ছাত্রদল নাকি হল দখল করবে, ছাত্রদল নাকি গেস্টুম কালচার করবে, ছাত্রদল নাকি হ্যান্ড কত কিছু করবে। আপনারা কি দেখেছেন এ পর্যন্ত ছাত্রদল কারা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? আমি স্বীকার করছি তেজগাঁও কলেজে একটি সংঘর্ষের মাধ্যমে হত্যাকাণ্ডে সাকিবকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল সেই ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন কখনো অপরাধীকে আড়াল করে না, কখনো অস্বীকার করে না। আমরা আবারও আজকে প্রেস রিলিজ করে দেখার অনুরোধ জানাচ্ছি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রেস রিলিজ। আমরা প্রেস রিলিজের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে বা যারা এর সাথে জড়িত থাকুক আপনাদের ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব। শুধু তাই নয়, প্রশাসনের ওপেন সোশ্যাল মিডিয়া, আমরা ওপেন মিডিয়ার সামনে বলছি, আমরা নিজেরা প্রশাসনকে কল দিয়ে বলেছি আপনারা অপরাধী অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কোন ছাত্র দল আর কখনো কোনোভাবেই কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে যদি হয়ে থাকে আমরা তা বরদাস্ত করব না। এটি নতুন ধারার বাংলাদেশ। কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটলো সেগুলোকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসছি।